টক দোকানে চা খাইতে আসছি। তাদের জন্য আসলে খুবই মায়া হইতেছে, খুবই খারাপ লাগতেছে এখন। মৃত্যুর আগেও কি বলেছিল শাহবাজ সানি? সত্যি কি তার কোনো অসুখ ছিল নাকি হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শাহবাজ সানি? এবার জানা গেল আসল কারণ। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। কাল 8টায় কল টাইম দিত, এরপর সারাদিন বৈশা থেকে রাত 11টায়। খুব অল্প বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শাহবাজ সানি, যার কারণে লক্ষ্মীপুরে তার নিজ এলাকায় যেন শোকের মাতব পড়েছে। কান্না রোল পড়ে গেছে তার পরিবারের সদস্যদের মধ্যে। তার পরিবার যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না আপনজন হারানোর বেদনা। কেননা একটা মানুষ যদি অসুস্থ থাকতে থাকতে একসময় না ফেরার দেশে পাড়ি জমালে সেই মানুষটাকে নিয়ে আহাজারির সম্ভাবনা অনেক কমই থাকে। কিন্তু একটা জলজন্ত সুস্থ মানুষ, সেই সুস্থ মানুষটা হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। আর এমন নজিরবিহীন ঘটনাই যেন খুব কমই ঘটে। জানা গেছে সানি 8-10 দিনের মতোই গতকাল রাতেও রাত 11টা পর্যন্ত তার উত্তরায় নিজ বাসার নিচে এক গলিতেই চা খাচ্ছিলেন। টক দোকানে চা খাইতে আসছি, রাত 11টা একটা। হঠাৎ করেই 11টার দিকে তার বুকে ব্যথা ওঠে। বুকে ব্যথা ওঠার পর 10 মিনিট সময়ও হাতে পায়নি, মাটির মধ্যে লটিয়ে পড়ে সানি। তার পাশে থাকা কলিগ তাকে ওইখান থেকে ধরে নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যায় এবং কি সরাসরি আইসিইউতে ঢুকানো হয়। আইসিইউতে ঢুকানোর পর ডাক্তার তাদেরকে বলে দেয় তাকে এখান থেকে তাড়াতাড়ি সিসিইউতে নিতে হবে। আর এই কথা বলতে বলতে ডক্টর পর মুহূর্তে বলে দেয় সে আর নেই। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সানি। এই কথা শুনতেই যেন তার বন্ধুদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ এত সুস্থ একটা মানুষ, একসাথে চা খাচ্ছিলাম, সেই মানুষটা কিভাবে এইভাবে চলে যেতে পারে তারা কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না। এদিকে আজকে দুপুরেই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সানিকে, আর সেখানেই তার বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। সানির মৃত্যুতে অনেক বেশি স্তব্ধ হয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। ভিউয়ার্স, মানুষের মৃত্যু আসলে কখন কিভাবে হয় কেউ বলতে পারে না। মৃত্যুর আসলে কখনো ছোট বড় হয় না। যে কোনো মানুষের যে কোনো সময় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যেমনটি দেখা গেল সানির ক্ষেত্রেও।